এই বেটা থানার যা পড়ে লইব বুঝিন নাই কাগজ কাটলে থানার যা পড়ে রইস কি করিস হাসপাতালটা তোমরা চিড়িয়াখানা পাইছো চিড়িয়াখানার মতো ভর্তি হবা বেলেট নিয়ে যা বাল চুরি করিস না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এতটাই বাজে অবস্থা যেটা কিনা আমরা না বললেই নয়। এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক্তারদের ব্যবহার। একটা জিনিস চিন্তা করেন, ডাক্তাররা যদি এই ব্যবহার করে রোগীদের সাথে কিংবা রোগীর আত্মীয় স্বজনদের সাথে, তাহলে রোগীদের শরীর স্বাস্থ্যটা কিভাবে ভালো হবে? তারা কিভাবে মানুষকে ভালো সেবা দেবে? তারা কিভাবে মানুষকে ভালো যত্ন নেবে? আর তাদের সেবায় মানুষ কিভাবে সুস্থ হবে? একটা জিনিস কি জানেন, আমরা একজন মানুষ আরেকজন মানুষকে আমরা কখনোই দেখতে পারি না। এটা না দেখার কারণ হচ্ছে অর্থ। এখন মানুষ শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু ভদ্র হয় না, শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু মানুষ হয় না। এখন মানুষ উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশে যায়। কেন ভাই? ওইসব দেশ থেকে কি ভালো কিছু শিখে আসতে যায় না? ওই দেশগুলোর থেকে ওই দেশগুলো কিভাবে মানুষদেরকে সেবা যত্ন দিচ্ছে বা সেবা যত্ন দিয়ে থাকে, ওইগুলো কি শেখা যায় না? না বোঝা যায় না? আমাদের দুই ক্ষেত্রে একই অবস্থা। এক, এয়ারপোর্টে মানুষের সাথে খারাপ আচরণ। দুই, হসপিটালে কষায়ের মতো টাকা খাইতেছে, ঠিক আছে, কষায়ের মতো জব করতেছে, কষায়দের মতন টাকা খাইতেছে, কষায়দের মতন টাকা আত্মসাৎ করতেছে, বলার কেউ নেই। আর এরকম যদি হয় একটা মেডিকেলের ডাক্তারের ব্যবহার, আল্লাহ মাফ করুক তাদেরকে, তারা যে আবার কখন সুস্থতার সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করবে বলা ভয় হলো। আমরা চাই হসপিটালে যত ডাক্তার আছে সবাই পেশেন্টদের সাথে, রোগীদের সাথে, রোগীর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করুক এবং ভালো ব্যবহার পাশাপাশি তাদেরকে একটু ভালো